আদালতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে শান্তিপূর্ণভাবে অবস্থান করার অধিকার সংবিধান দিয়েছে। গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে ছেলেমেয়েরা মেডিকেল কলেজে ভর্তি হতে পারছে না, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না। কারা এই কথা বলতে এসেছিল? দুজন অ্যারেস্ট হয়েছে যারা, তাদের মধ্যে দুজন অ্যাডভোকেট রয়েছে, দুজন টিচার রয়েছে, একজন WBSEDCL সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে। কিন্তু মোর দ্যান 48 আওয়ার্স তারা জেলে থাকে, তাদের ডিম সাসপেনশন হয়ে যাবে। একজন MLA রয়েছেন যিনি সেন্ট্রাল সিকিউরিটি পান, সেই থাকা সত্ত্বেও, এত পুলিশ থাকা সত্ত্বেও MLA-র উপরে আক্রমণ হয়ে গেল, তার পাঞ্জাবি ছেড়ে গেল। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সরকার পছন্দ করছে না। অগণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন পছন্দ করবে না। বেলে কোনো প্রকার শর্ত নেই। বেল PR বন্ডে দিয়েছেন, 500 টাকার PR বন্ডে হেয়ার স্ট্রিট থানায়, আর বউবাজার থানাটি 2000 টাকার PR বন্ডে। ফলে কোনো প্রকার শর্তই নেই। এই রকম মামলায় আমি তো অবাক হয়ে যাচ্ছি পুলিশের এই কর্মকাণ্ড দেখে। এত ডাক্তার নিনাদ করে, এত পুলিশি অ্যারেঞ্জমেন্ট করে MLA-কে গ্রেপ্তার, টিচারদের গ্রেপ্তার, ইঞ্জিনিয়ারদের গ্রেপ্তার, অ্যাডভোকেটদের গ্রেপ্তার, প্রয়োজন কি ছিল? পুলিশের মুখ পুড়লো, সরকারের মুখ পুড়লো।